আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর শিক্ষার্থীর জন্য তৃতীয় অধ্যায়ে বল বল বলের অধ্যায়ে আমরা প্রমাণ করব নিউটনের দ্বিতীয় সূত্র। আর আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটা কি সেটা বলবো এখন আমি। নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরও একই দিকে পরিবর্তন হবে। আমরা এখন এই সূত্রটা প্রমাণ করব। নিউটনের দ্বিতীয় সূত্রটা হচ্ছে এফ সমান এম এ। এই এফ সমান এম এ এটা হয় কেমন করে এটা আমরা আজকে দেখব। আমরা ধরে নিই কোনো বস্তুর ভর ভর সমান এম। আবার কোনো বস্তুর বেগ আদি বেগ ইউ। আমরা আদি বেগকে সবসময় ইউ ধরবো এবং শেষ বেগকে ভি ধরবো। শেষ কোনো বস্তুর শেষ বেগ ভি। কোনো বস্তুর শেষ বেগ ভি। এখান থেকে আমরা আদি ভর বের করবো, আদি ভরবেগ বের করবো আর আদি শেষ বেগ বের করবো। ধরে আদি তারপর হচ্ছে ভরবেগের পরিবর্তনটা বের করলে আমরা এখান থেকে সূত্র পাবো একটা। এখন লিখবো হচ্ছে আদি ভরবেগ মানে কি? এই ইউ আর হচ্ছে আদি ইউ আর ভর হচ্ছে এম, তাহলে আদি ভরবেগ কি হবে? অতএব আদি বেগ সমান হচ্ছে এম ইউ। আদি ভরবেগ যদি এম ইউ হয় তাহলে আদি শেষ বেগ কি হবে? আদি শেষ বেগ হবে এম ভি। তাহলে আদি শেষ বেগ বুঝছো? এই জায়গায় আদি ভরবেগ যদি এম ইউ হয় তাহলে হচ্ছে শেষ ভরবেগ কত হবে? শেষ ভরবেগ হবে হচ্ছে কিন্তু এটা হচ্ছে এম ভি। শেষ ভর বেগ সমান হচ্ছে কি এম ভি হবে, কিন্তু এম ভি। ভর তো এম আর হচ্ছে বেগ ভি, শেষ বেগ করছে তাহলে ভি। তাহলে হচ্ছে আমরা এখন এম থেকে হচ্ছে আমরা বের করতে পারি কি ভরবেগের পরিবর্তন এটা আমরা লিখতে পারি, কিন্তু ভরবেগের পরিবর্তন অতএব বেগের পরিবর্তন ভরবেগের পরিবর্তন কি? এম ভি মাইনাস এম ইউ। এই দুটোর ভিতর কি কমন যায়? এম কমন যায়, কিন্তু আমরা এম কমন নিতে পারি। কমন নিলে পারে কিন্তু সূত্র আ যাবে। তাহলে আমরা এই জায়গাতে এম কমন নিব। এম কমন নিতে পারে ভি মাইনাস ইউ। তাহলে এখানে রাখলাম আমরা। রাখার পর আবার এই সাইডে করব, অন্য পার্টটা করব। ভরবেগের পরিবর্তনে হার, যে কোনো হার বলবে তখন সময় টি দ্বারা ভাগ করতে হবে এটাকে। যে কোনো কথা বললে পারে হার করলে পারে ভাগ করতে হবে সময় দ্বারা। তাহলে আমরা এই জায়গায় লিখি কি বলছেন, ভরবেগের পরিবর্তনে হার লিখবো। অর্থাৎ বেগের পরিবর্তনের হার। হার সমান করলে এবারে কি করতে হবে? এটাকে হচ্ছে সময় দ্বারা ভাগ করতে হবে, সময়। তাহলে এটা আছে কি এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড সময়। আমরা সময় দ্বারা ভাগ করলাম তাহলে আমরা জানি কি, তাহলে এটা আমরা এরকম করে লিখতে পারি এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। এটা কিন্তু আমরা লিখতে পারি। আমরা কিন্তু ত্বরণ সমান জানি, ত্বরণের সূত্রটা জানি কি? ত্বরণ হচ্ছে এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। তাহলে আমরা সমান এটা মান বসাতে পারি, ভি মাইনাস ইউ ডিভাইডেড টি এর মান বসাতে পারি কি? এ বসাতে পারি। তাহলে এম সমান এ। তাহলে এটা থাক। আমরা এখন সূত্র বসাবো। এফ সমান এম এ, এটা তো প্রমাণ করেছে, এটা প্রমাণ দেখানো লাগবে। এফ সমান এম এ, তাহলে তো আমরা খালি পেলাম হচ্ছে এফ সমান এম এ পাচ্ছি। এখন এফ সুতরাং এফ সমানুপাতিক এম এ, বা এফ সমান
এই সমানুপাতিক চিহ্নটা ওটা দেওয়া একটা সমান চিহ্ন আসবে, সমান চিহ্ন দেওয়ার পরে একটা ধ্রুবপদ নিতে হবে, যে কোনো একটা পদ নেব আমরা, ধ্রুবপদ কে হিসেবে ব্যবহার করবো, এটাই কে এম এ, এটা 1 নম্বর সমীকরণ। এখন এখান থেকে আমরা মান বসাতে পারি, কি বসাতে পারি, আমরা ধরে নিব, ধরি এফ সমান 1 নিউটন, এম সমান 1 কেজি, এ সমান 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা না, আমরা এখন এই জায়গায় এই 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি এর মান বের করবো, কে এর মান বের করবো, কে সমান হট, তাহলে এই জায়গাতে বসাতে পারি, বসাবো আমরা এখন, বা এফ সমান কি 1 সমান হচ্ছে কি কে কে ইন্টু এম সমান হচ্ছে 1 কেজি, 1 ইন্টু এ হচ্ছে 1, তাহলে পাচ্ছি কি বা 1 সমান কে এর সাথে যে কোনো সংখ্যা 1 গুণ দিলে পারে কি হবে, কে হবে, ধরুন 2 থাকতো 2 কে 2 হলো 2 লিখতাম, তাহলে 1 বা কে সমান হচ্ছে 1। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিছি, 1 নম্বর সমীকরণে কে এর মান বসাবো, 1 নং কে এর মান বসে পাই। 1 নম্বর সমীকরণ ছিল কি এফ সমান কে এম এ, এফ সমান কে এর মান কত আছে, কে সমান কিন্তু 1 পাচ্ছি, কে সমান কিন্তু 1 পাচ্ছি, তাহলে 1 ইন্টু এম এ, ঠিক আছে না, তাহলে এর সাথে এম এর সাথে 1 গুণ দিলে কি হবে, এম এ হবে, অর্থাৎ এফ সমান এম এ। আমাদের প্রমাণ বলছিল কি, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রমাণ বলছে এফ সমান এম এ, প্রমাণ আমরা প্রমাণ করলাম এফ সমান এম এ, সুতরাং এটা প্রমাণিত। এই যে অ্যান্সার, এই যে এটা আমরা কিন্তু এইভাবে অনেক সুন্দরভাবে দ্বিতীয় অধ্যায়ে কিন্তু বল প্রয়োগ করছি, বল অধ্যায়ে এটা এফ সমান এম এ, নিউটনের দ্বিতীয় সূত্র। আজকে এই জায়গায় শেষ, আল্লাহ হাফেজ।